এই যে বিদেশে যারা, এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্রে এই যে তুলসী গাবার্ডের কথা বলা হচ্ছে, তুলসী গাবার্ড কে? তুলসী গাবার্ড এটা একটা ডায়াসপোরা কমিউনিটির একজন লোক, উনি ইন্ডিয়ান বংশোদ্ভূত বলা হচ্ছে। আমাদের উচিত এদেরকে গুরুত্ব দেওয়া এবং এদেরকে টেনে নেওয়া, মেইন স্ট্রিমের সাথে আমাদের জাতি গঠনে এদের ভূমিকাটা নেওয়া, এদের গুরুত্ব দিয়ে তাদেরকে আমরা পুনর্বাসন করা। একমাত্র কারণ হচ্ছে উনি একজন নোবেল লরিয়েট, উনি একটা বিশ্ব মানের একজন সেলিব্রিটি। উনি উনি যদি সত্যি সত্যি ওনাকে ওটা কাজে লাগিয়ে, আমরাও প্রথম প্রথম হয়তো অনেকে বিভ্রান্ত হয়েছি, কিন্তু এটা ওনার কাজ না, উনি এটা পারেন না। না, এটা সত্যি এবারের ঈদটা একটু ব্যতিক্রমধর্মী হয়েছে, কোনো সন্দেহ নাই। এবং বিশেষ করে গত 15-16 বছর যাবৎ যারা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে নাই, যারা জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে চলেছে, এদের জন্য নিঃসন্দেহে এবার একটা অন্যরকম ঈদ, কোনো সন্দেহ নাই। এবং এছাড়াও সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের নতুনত্ব ছিল। মোট কথা আপনি এটা বলতেই পারেন, যে কথাটা আপনি বলছিলেন যে এটা একটা ঐতিহাসিক ঈদ, ঐতিহাসিক সেভাবে না বললেও এটুকু বলাই যাবে যে এবারের ঈদটার মধ্যে অনেক বেশি স্বতঃস্ফূর্ততা ছিল, ওনার অনেক বেশি উচ্ছ্বাস ছিল, এবং অনেক বেশি মানুষের মধ্যে ফেলো ফিলিং বা মোট কথা উচ্ছ্বাসের কমতি ছিল না এবারের ঈদের মধ্যে, সর্বস্তরের মানুষের মধ্যে। এবারই একমাত্র লক্ষ্য করা গেছে যে মানুষ কত আনন্দ প্রিয়, মানুষ কত আপনার অন্যের সুখে অন্যের দুঃখে মানুষ কত ব্যতীত হয় এবং সুখী হয়। এদেশের মানুষের একটা কালচার আছে স্বভাব সুলভ, সেটা হচ্ছে অন্যের সুখে সুখী হয়। পৃথিবীর আর কোন জাতির মধ্যে এই কালচার আছে কিনা জানি না, আপনি যে দেশে বাস করেন সেখানেও আছে কিনা জানি না, যে অন্যে খাইলে নিজে খাওয়া হয়, এই ধরনের ফিলিং বাংলাদেশের মানুষের মধ্যে আছে। তো এবারে আমরা লক্ষ্য করলাম যে সেটার বহিঃপ্রকাশ ঘটেছে, খুব একটা ভালো লাগছে। আর তাছাড়া রাজনৈতিক অঙ্গনে অনেক আগ্রহ এবং অনেক নতুনত্বের আভাস পাওয়া যাচ্ছে। আদৌ হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু অনেক নতুন কিছু পাওয়ার মানুষের মধ্যে এক ধরনের আশা আছে। আর চূড়ান্ত বিচারে মানুষ যে কোনো নতুনকে স্বাগত জানায়, মানুষ যে কোনো নতুনকে আবগাহন করে, এটা একটা ঐতিহ্য মানুষের, এই দেশের মানুষের মধ্যে আছে। সেটা সেই নতুনকে তারা নতুনত্ব দেখেছেন। এই রাইট 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 আপাকে ছাড়া কেমন কাটলো জাতীয় পার্টির ঈদ? না, জাতীয় ওই যে বললাম একটা কথা, আপনি যদি এখানেও আপনার খুঁজে পান, তাহলেও কি এই চিরন্তন এই ঈদটা কি বাংলাদেশের মানুষের জন্য, সবার জন্য কি ঈদ সেরকম ছিল? সেটা না, কখনো এটা হয় না, সবার জন্য হয় না। মানে আপার সাথে যারা, তারা আপার দলের এবং আপার সাথে যারা ছিল তারা শোক প্রকাশ করেছে ঈদে। না, এখন তো এই যে আওয়ামী লীগরা তো তারা তো বলবে তারা ভালো ঈদ করতে পারে নাই, এটা তো বলবে, এবং এটা স্বাভাবিক। এবং আওয়ামী লীগের সাথে যারা ছিল তারাও বলবে যে ভালো ঈদ করতে পারে নাই। তারা সবাই বলবে কিনা আমি জানি না, আমার মধ্যে তো কোনো ব্যত্যয় দেখছি না। আমি যেরকম আগে ঈদ করছি এখনো সেরকম করছি, আগে যে আমার অনুভূতি যেরকম ছিল এখন সে একই অনুভূতি, আমার মধ্যে কোনো হেরফের হয়নি, এটা আমি নিজে বলতে পারি। তবে আওয়ামী লীগের আপনারা আপনার সাথের লোক, এটা আপনি ইনডাইরেক্টলি স্বীকার করলেন। সাথের আবারও বললাম যে তাদের সাথের কিনে সেটা বলতে পারবো না, তবে এটা বলবো যে তাদের এই প্রচুর সংখ্যক লোকের ঈদ তো কিছুটা তাদের জন্য আর আর না ম্লান না, শুধু আর 10টা আমরা আপনারা যেরকম ঈদ করেছি তারা তো এরকম ঈদ করতে পারেনি। এটা তাদের পাওনা হইতে পারে, এটা তাদের আপনার কর্মের ফল হইতে পারে, এটা তাদের পাপের ফল হইতে পারে, সবই ঠিক আছে, কিন্তু সত্য এটাই যে একটা শ্রেণীর জন্য এবারের ঈদ তো হয় নাই, ভালো না। তো বাংলাদেশে যে কোনো সমাজে সবার জন্য একই রকম ঈদ আসবে এটা ভাবারও কেন যেমন যুক্তি নেই। আমরা ধরে নিব মেজরিটি মানুষ, সাধারণ মানুষ, তারা কেরম ঈদ কাটাইছে। আবার প্রমাণিত হলো যে আপনার এই যে আপনার মানে প্রবাসী এক্সপেক্টেড বাংলাদেশি যারা আমাদের আছে, ভাইরা বন্ধুরা, আমাদের ডায়াসপোরা কমিউনিটির যে বন্ধুরা আছে, আসলে এরাই কিন্তু আপনার এই চ্যানেলের প্রাণ ভ্রমরা।
এবং তাদের মতামত এত গুরুত্বপূর্ণ, আমি সবসময় এই কথাটা বলে থাকি, যা তারা মতামত গুরুত্ব না, তারা এত নিঃস্বার্থভাবে দেশকে নিয়ে ভাবে, দেশের মঙ্গল কামনা করে, এবং তাদের মতামত আমি মনে করি একটা আকারে এটা আপনি যেভাবে তুলে ধরছেন, আরো চ্যানেলগুলো, আপনি অন্যতম হয়েছেন কোনো সন্দেহ নাই, কিন্তু আরো সবাই যদি আমাদের ডায়াসপোরা কমিউনিটির মতামতগুলো এবং এদেরকে গুরুত্ব দেয়, তাহলে আমরা অনেক উপকৃত হব। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, সেটা হচ্ছে যে এই যে হামজা একটা ছেলে, এই যে একটা ফুটবলার, ব্রিটেনের বাংলাদেশের বংশোদ্ভূত, সম্প্রতি বাংলাদেশে শপথ করে এসছে এবং বাংলাদেশের পক্ষে খেলে গেছে। এই যে মেধা, এই যে বাংলাদেশি বংশোদ্ভূত এই প্লেয়ারটির যে মেধা, এরকম অসংখ্য মেধা বিদেশে বাংলাদেশে কমিউনিটির মধ্যে রয়ে গেছে। আমরা এই মেধাগুলোকে কাজে লাগাইতে পারি নাই। আমাদের যে ডায়াসপোরা কমিউনিটি আছে, আপনি সহ, এই যে দেখেন, মনে করেন এই যে আন্দোলনের পেছনে যে ভূমিকাটা আপনি নিছেন, বাংলাদেশে অনেক মিডিয়া এই ভূমিকাটা নিতে পারে না। আপনি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছেন, কিন্তু আমাদের মিডিয়াগুলো আরামে আয়েসে দিব্যি তারা জীবনযাপন উদযাপন করেছে। ঠিক তেমনি এরকম আমাদের কমিউনিটি যারা আছে, দেখেন আমি একটা কথা বলি, যে এই যে বিদেশে যারা, এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্রে, এই যে তুলসী গাবার্ডের কথা বলা হচ্ছে, তুলসী গাবার্ড কে? তুলসী গাবার্ড এটা একটা ডায়াসপোরা কমিউনিটির একজন লোক, উনি ইন্ডিয়ান বংশোদ্ভূত বলা হচ্ছে। এই যে জেডি ভ্যান্সের স্ত্রী, উনিও নাকি ইন্ডিয়ান বংশোদ্ভূত। এখন দেখেন, এরা আমেরিকান, এরা অন্য, এটা সত্য, কিন্তু এরা যখন গুরুত্বপূর্ণ পদে থাকে, তখন এটা ভাবার কোনো যুক্তি নাই যে তারা মানে সম্পূর্ণরূপে বায়াস মুক্ত হয়ে তারা কিছু না কিছু, তার একটা টান এবং তার একটা মায়া মহব্বত, তার দেশের জন্য, তার যেই দেশে মানে অরিজিন, যে দেশে সে জন্মগ্রহণ করেছে, সেটার জন্য তার থাকতেই পারে, থাকাটা স্বাভাবিক। আমি যে কথাটা বলতে চাইবো, যে আমাদের এক্সপ্যাট্রিয়েট কমিউনিটি, এই ডায়াসপোরা কমিউনিটি, এদেরকে আমাদের সরকার, যে কোনো সরকার উচিত এদের সম্পর্কে, এদের শক্তি সামর্থ্য সম্পর্কে এবং এদের স্কিল সম্পর্কে, এদের এদের শক্তি, আমরা শুধু এদের টাকা পয়সাটা কাজে লাগাই, আমরা শুধু এদের কাছে টাকা চাই, আর কিছু আমরা কিন্তু চাই না। কিন্তু এরা যে অনেক কিছু দিতে পারে নিঃস্বার্থভাবে, অনেক কিছু করতে পারে, আমরা বারবার এটার প্রমাণ দেখতে পাচ্ছি। তো আমাদের উচিত এদেরকে গুরুত্ব দেওয়া এবং এদেরকে টেনে নেওয়া, মেইন স্ট্রিমের সাথে আমাদের জাতি গঠনে এদের ভূমিকাটা নেওয়া, এদের গুরুত্ব দিয়ে তাদেরকে আমরা পুনর্বাসন করা। দ্বিতীয় জিনিসটা যেটা আমি বলতে চাইবো, সেটা হচ্ছে চীন সফরকে কেন্দ্র করে আমাদের রবি ভাই, উনি তো আগাগোড়া একজন পলিটিশিয়ান লোক, পলিটিক্স চমৎকার কথা বলেছেন, এটার সাথে দ্বিমত করার তো প্রশ্নই আসে না। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রেজ করেছেন, খুবই গুরুত্বপূর্ণ, যেটা এন্ডোর্স করেছেন আমাদের কলিমুল্লাহ স্যার। ওনার বক্তব্যটাকে আমি নিজেও এন্ডোর্স না করে পারি না, যেহেতু একটা খুবই রাজনৈতিক ইস্যু। যে কোনো কিছু আপনার একজন দর্শকও চমৎকার করে বলেছেন, রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতি, তাদেরই ভূমিকা মূলত। আমি সংক্ষেপে দুইটা কথা বলবো। একটা হচ্ছে, সত্যি এই সরকার যত প্রলং করবে, এই ইউনূস সরকার যত দীর্ঘায়িত হবে, তত বাংলাদেশ একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে, বাংলাদেশ তত একটা ইমেজ ক্রাইসিসে ভুগবে। এই সরকার একটা ইমেজ ক্রাইসিসে আছে। এটা আমরা বর্তমান সরকারের প্রধান, উনি যখন চায়না গেছে, সেখানে এই আপনি যে বলছেন একটা চুক্তি হয়েছে এবং কয়েকটা সমঝোতা স্মারক হয়েছে, এসব এবং ওনাকে সবকিছু মিলে আমরা এটাই প্রমাণিত হয়েছে যে এখানে একটা রাজনৈতিক সরকারের কত প্রয়োজন, কত গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস যেটা আপনাকে জানতে হবে, একটা এরকম ইউনূস সরকার কেন ইমেজ ক্রাইসিস এবং আইডেন্টিটি ক্রাইসিসে আছে। দেখেন, এই সরকারটা একটা টেম্পোরারি সরকার, সারা ওয়ার্ল্ডে তার ইমেজটা ওইভাবে ডেভেলপ করেছে, সারা ওয়ার্ল্ডে একটা অ্যাডহক সরকার। অ্যাডহক সরকারের সাথে কোনো দেশ, কোনো শক্তি, কোনো বৃহৎ শক্তি বলেন, ছোট শক্তি বলেন, তারা সম্পর্ক রাখে না। যদি রাখতোই, ওনার সাথে সম্পর্ক রাখে একমাত্র, শেষ করে দিচ্ছি, ওনার সাথে সম্পর্ক রাখার একমাত্র কারণ হচ্ছে উনি একজন নোবেল লরিয়েট, উনি একটা বিশ্ব মানের একজন সেলিব্রিটি। উনি যদি সত্যি সত্যি ওনাকে ওটা কাজে লাগিয়ে, আমরাও প্রথম হয়তো অনেকে বিভ্রান্ত হয়েছি, কিন্তু এটা ওনার কাজ না, উনি এটা পারেন না। কেন পারেন না? যদি পারতেন, তাহলে আজকে 8 মাসে আমাদের রোহিঙ্গা সমস্যাটা সমাধান হয়ে যেত, এটা হয়ে যেত। ওনার সেই ইমেজকে কাজে লাগিয়ে কিন্তু সেটা হয়নি। একটা টেম্পোরারি ইমেজ, একটা অ্যাডহক বেসিস সরকারের ইমেজ দিয়ে এরকম একটা পাহাড় পর্বত প্রমাণ সমান সমস্যা সমাধান হয় না, সমাধান হওয়ার কথা নয়। সুতরাং আমাদের মতো একটা দেশ, এই দেশ কখনোই মানে
সরকারবিহীন, জনগণের সাপোর্ট ছাড়া, জনগণের সরকার ছাড়া, হ্যাঁ পারতো, আরেকটা কথা বলি, হ্যাঁ পারতো যদি উনি যখন, ওনাকে যখন ক্ষমতা নেওয়া হয়েছে, উনি যদি জনগণের একটা ভোটাভোট নিয়ে ফেলতেন, উনি যদি জনগণের সামনে এমন ভাবে হাজির হইতেন, ইমার্জ হইতেন। শেষ করবেন, আমরা রাজনীতি নিয়ে আরেকদিন আলোচনা করব, ঠিক আছে? সেটাই সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে ওনার সরকারকে, এই সরকারকে প্রলং করা কোনোভাবেই উচিত হবে না। এটা জাতির স্বার্থে, জনগণের স্বার্থে এবং 18 কোটি জনগোষ্ঠীর স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব একটা রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক বন্দোবস্তে একটা নির্বাচনের মধ্য দিয়ে দেশকে সেদিকে ধাবিত করতে হবে। তাহলেই দেখেন, একটা স্বৈরাচারী সরকারেরও একটা ওয়ার্ডে মূল্য আছে, একটা জাতীয় গণতান্ত্রিক, একটা অনির্বাচিত সরকারের সাথে একটা কোনোভাবেই, সেটা যতই জনপ্রিয় হোক, সেটা জনপ্রিয় হোক এবং যতই মানুষের আদরণীয় হোক, মানুষের আদরণীয় হওয়া এক জিনিস, আর মানুষের জন্য কল্যাণের কাজ করা সেটা আরেক জিনিস। ধন্যবাদ।